কলম্বোয় টাইগারদের ১৭তম টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে বরাবরই সাকিব উত্তর দিতেন, এটা আমার স্টাইল। সমালোচনা হতো সাকিব নিজের জন্য খেলে। বাংলাদেশের ১৭তম টেস্টে নিজেকে পুরোপুরি রাঙিয়ে নিয়েছেন সাকিব। ব্যাট হাতে মাঠে জবাব দিয়েছেন ১১৬ রানের ইনিংস খেলে। আগের দিন যেই সাকিবের সমালোচনায় জর্জরিত ছিলেন, পরের দিন ইতিহাসের অংশ হয়ে সমালোচকদের মুখ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন তিনি। এদিকে সাকিবের সেঞ্চুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির একটি পোস্ট দিয়েছেন। মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার বানিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন শিশির। কলম্বোর পিসারা ওভালে টেস্ট ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি করেছেন সাকিব। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন শিশির। সমালোচনার জবাবে শিশির বিদ্রূপ করে যা লিখেছেন তার বঙ্গানুবাদ হচ্ছে, আরেকটি অপরাধ করলে প্লিজ এই ১০০ রান বাসায় নিয়ে এসো, যাতে আমরা সেগুলো দিয়ে তরকারি রেঁধে খেতে পারি। তুমি তো নিজের জন্যই খেলো, নিশ্চয়ই তুমি ভালো কিছু করনি। টাইগারদের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে বলেছিলেন, সাকিবের বোলিং এখন আর আগের মতো নেই, ব্যাটিংও ঝিমিয়ে যাচ্ছে। সাকিবের ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে পারেননি ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। দ্বিতীয় দিন শেষ বেলায় দলের বিপর্যয়ের সময় তাকে দেখা গেছে পাগলাটে সব শট নিতে। সামারাবিরা বলেছিলেন, সাকিবের পাগলাটে ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা নেই। সংবাদ সম্মেলনে দীনেশ চান্দিমাল বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটাররা বেশি শট খেলে। এমন বলার পেছনে তাদের যুক্তি ছিল, দ্বিতীয় দিন শেষ বেলায় পরপর 3টি উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ব্যাটিংয়ে নেমে 8 বলে 18 রান করে অপরাজিত থাকেন। খেলেছেন পুরোপুরি টি-20 স্টাইলে। তাতে দুবার জীবনও পেয়েছিলেন, দুবার ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন সাকিব। বাঁহাতি এই ব্যাটসম্যানকে তৃতীয় দিনে দেখা যায় ভিন্ন চেহারায়। তৃতীয় দিন টিকে ছিলেন প্রায় 2 সেশন। খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস। শান্ত আর দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রমাণ দেখিয়ে দলকে এনে দিয়েছেন লিড। পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শতক। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।